আজকে আপনাদেরকে এমন একটা এআই টুলস দেখাবো যেখানে আপনি এআই ইনফ্লুয়েন্সার দিয়ে ফ্রিতে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন। প্লাস সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে তাদের এআই টুলস দিয়ে ভিডিও তৈরি করে জাস্ট যে কোনো একটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তাদেরকে লিঙ্ক শেয়ার করলে এবং আপনার পেমেন্ট ডিটেলস দিলে তারা আপনাকে পেমেন্ট করবে। এই বিষয়টা আপনাদের অনেকেরই কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে একদম লাইভ প্রমাণ সহকারে দেখাবো। আর এআই ইনফ্লুয়েন্সার দিয়ে কিভাবে আপনি ফ্রিতে ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওটা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তাদেরকে কিভাবে লিঙ্ক শেয়ার করবেন সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই ভিডিওর গুরুত্বপূর্ণ অংশটুকু যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে কন্টিনিউ করতে থাকেন। তো এআই ইনফ্লুয়েন্সার দিয়ে ভিডিও তৈরি করার জন্য আমরা সরাসরি চলে যাব গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজার আসার পর এখান থেকে সার্চ করবেন হিক্সফিল্ড। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর জিমেল দিয়ে সাইন আপ করে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো হিক্সফিল্ডেরই কিন্তু নতুন একটা এআই টুলস লঞ্চ করেছে, সেটা হলো এআই ইনফ্লুয়েন্সার। তো আপনি এটা দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন সম্পূর্ণ আপনাদেরকে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে তারা নতুন একটা এআই টুলস লঞ্চ করেছে, সেটা হলো এআই ইনফ্লুয়েন্সার। জাস্ট আপনি কি করবেন, এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আর হ্যাঁ, আপনি অবশ্যই এখান থেকে মোবাইল ফোন দিয়ে যদি কাজ করতে চান অবশ্যই আপনি এখান থেকে ডেস্কটপ সাইটটা এনেবল করে রাখবেন। আমি আপনাদেরকে বোঝার সুবিধাতে আমি এখান থেকে ডেস্কটপ ব্যবহার করতেছি। তো মোবাইল ফোন দিয়ে এবং ডেস্কটপ দিয়ে সেম একই কাজ, জাস্ট আমি আপনাদের বোঝার সুবিধাতে আমি এখান থেকে ডেস্কটপ ব্যবহার করতেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এআই ইনফ্লুয়েন্সার, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমরা কিন্তু এআই ইনফ্লুয়েন্সারের মাধ্যমে যে কোনো ক্যারেক্টার তৈরি করে সেই ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু আমরা ভিডিও তৈরি করতে পারবো। তো কিভাবে আপনি ক্যারেক্টার তৈরি করবেন চলেন সেটা দেখাই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রম্পট, আপনি চাইলে কিন্তু প্রম্পটের মাধ্যমে অর্থাৎ প্রম্পটে লিখে কিন্তু আপনি এরকম একটা পারফেক্ট একটা ক্যারেক্টার তৈরি করতে পারবেন। তাছাড়াও এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টার টাইপ, এখান থেকে দেখতে পাচ্ছেন যে অক্টোপাস, এলিয়েন, হিউম্যান। তো আপনি যে ধরনের ক্যারেক্টার তৈরি করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি চলে আসবেন নিচের দিকে। তো নিচের দিকে চলে আসার পর তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে জেন্ডার, আপনি এখান থেকে মেল ফিমেল সিলেক্ট করতে পারবেন। তাছাড়া এখান থেকে আরও অন্যান্য অপশন আছে, আপনি চাইলে সেগুলো সিলেক্ট করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টারের মডেল আফ্রিকান, এশিয়ান, ইন্ডিয়ান, আপনি যে কোনো একটা ক্যারেক্টার মডেল এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি চলে আসবেন নিচের দিকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্কিন কালার, আপনি এখান থেকে যে ইনফ্লুয়েন্সার তৈরি করতেছেন সেটার স্কিন কালার কোনটা দিতে চাচ্ছেন অর্থাৎ ক্যারেক্টারের কালার কোনটা দিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে কাস্টমাইজেশন অর্থাৎ এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন যে আই কালার, তো আপনি যে ক্যারেক্টারটা তৈরি করতে চাচ্ছেন সেটার চোখের কালার কি আপনি দিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি আবারও চলে আসবেন নিচের দিকে। পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্কিন কন্ডিশন, আপনি যে ইনফ্লুয়েন্সারটা তৈরি করতেছেন সেটার বডির কালারটা আপনি কীরকম দিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন সাদা, কালো, অনেক ধরনের কিন্তু এখান থেকে কালার দেখতে পাবেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এজ, আপনি যে ক্যারেক্টারটা তৈরি করবেন সেটার আপনি বয়স কেমন দিতে চাচ্ছেন সেই বয়সটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স সেটিংস, জাস্ট এটার পর এটা ক্লিক করলে আমাদের ক্যারেক্টারটাকে আরও কাস্টমাইজেশন করার জন্য অনেকগুলো কিন্তু সেটিংস আপনারা দেখতে পাবেন। তো আমি সবগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো অ্যাডভান্স সেটিংস চালু করার পর আমরা যে ক্যারেক্টারটা তৈরি করব সেই ক্যারেক্টারকে ডিজাইন করার জন্য কিন্তু আরও অসংখ্য এখান থেকে কিন্তু সেটিংসগুলো কিন্তু এনেবল হয়েছে। যেমন দেখতে পাচ্ছেন যে ফেস, বডি, স্টাইল। তো আপনার ক্যারেক্টারটাকে আপনি যে ক্যারেক্টারটা তৈরি করবেন সেটাকে ডিজাইন করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি ফেস কিংবা বডি যে কোনোর উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আই স্ট্রাইপ, তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে হিউম্যান, মেকানিক্যাল। তো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন, যেহেতু আমি এখান থেকে হিউম্যানটা এটা সিলেক্ট করে দিলাম। তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে আইস ডিটেলস, তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আমরা যে ক্যারেক্টারটা তৈরি করব সেই ক্যারেক্টারটার যে চোখটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে চাইলে কিন্তু আরও কিন্তু কাস্টমাইজেশন করতে পারবো। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমরা যে ক্যারেক্টারটা তৈরি করব সেটাকে আমরা একদম মনের মতো কিন্তু এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবো। তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাউথ, আমরা যে ক্যারেক্টারটা তৈরি করব সেই ক্যারেক্টারের যে মুখের গঠনটা কেমন হবে সেটা কিন্তু আমরা এখান থেকে চাইলে কিন্তু সিলেক্ট করে দিতে পারবো। তো এখান থেকে আমরা যেহেতু একদম নর্মাল তৈরি করব তার জন্য এখান থেকে আমরা এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দিলাম সিম্পল মাউথ। জাস্ট এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে ইয়ার্স, তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনি যে ক্যারেক্টারটা তৈরি করবেন সেটার কান আপনি কেমন রাখতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি চলে আসবেন নিচের দিকে। তো পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে হর্নস,
তো এখান থেকে আপনি চাইলে আপনার ক্যারেক্টারের কিন্তু আপনি চাইলে সিংহ কিন্তু অ্যাড করতে পারবেন। তো আমার মনে হয় না যে এটা আপনাদের কাজে দিবে, তাহলে কিন্তু আপনার ক্যারেক্টারটা প্রফেশনাল লাগবে না। তো আপনি চাইলে এটা বসাতে পারেন, আপনি চাইলে নাও বসাতে পারেন। তো পরবর্তীতে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আরেকটা অপশন, জাস্ট আপনি এটাকে এনেবল করে দেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার ক্যারেক্টারটা যে তৈরি করবেন সেই ক্যারেক্টারের যে বডিটা, সেই বডিটা আপনি কী ধরনের তৈরি করতে চাচ্ছেন সেটা আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে নর্মাল যদি তৈরি করতে চান তাহলে আপনি এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দিতে পারবেন। তাছাড়া এখান থেকে বডির কিন্তু আরও অসংখ্য কিন্তু মডেল রয়েছে, সেটা আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারেন। তো যেহেতু নর্মাল তৈরি করতে চাচ্ছি আমি এখান থেকে প্রথমটা সিলেক্ট করে নিলাম। তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে প্যাটার্ন, তো আপনি এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি যে ইআই ইনফ্লুয়েন্সারটা তৈরি করবেন সেটার একটা প্যাটার্ন আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমরা যে ইআই ইনফ্লুয়েন্সারটা তৈরি করবো অর্থাৎ ক্যারেক্টারটা তৈরি করব, সেই ক্যারেক্টারে কিন্তু সম্পূর্ণ কিন্তু গঠনটা কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। তারপর এদিকে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যারেক্টার যে বর্ণনাগুলো দিয়েছি সবগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এখন আমরা কি করব, যে বর্ণনাগুলো দিয়েছি সেই বর্ণনা থেকে আমরা কি করব, একটা ক্যারেক্টার তৈরি করব। তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিস্টার্ট, জাস্ট আপনি কি করবেন, এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কিছুক্ষণ সময় অপেক্ষা করে নেবেন। তো ফাইনালি দেখেন আমাদের এআই ইনফ্লুয়েন্সারটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে, অর্থাৎ আমাদের ক্যারেক্টারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমরা কিন্তু এই ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু যে কোনো ধরনের কিন্তু আমরা ভিডিও তৈরি করতে পারবো। তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রম্পট লেখার একটি বক্স, আপনি এই ক্যারেক্টারের মাধ্যমে কী ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন জাস্ট আপনি এখান থেকে জাস্ট সেটা লিখে দেবেন। লিখে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এডিট, এটার পর একটা ক্লিক করলে কিন্তু এই ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু সেই ভিডিওটা তৈরি হবে। তাছাড়াও এই ক্যারেক্টারের মাধ্যমে আপনি আরও অনেকভাবে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। চলেন সেটা দেখে কীভাবে। তো তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ট্রাই ফ্রি, জাস্ট আপনি কি করবেন, এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো কিন্তু মোশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটা মোশন কিন্তু ব্যবহার করে কিন্তু এই ক্যারেক্টার দিয়ে কিন্তু আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। যেমন আমি এখান থেকে একটা মোশন সিলেক্ট করে নিলাম। তো মোশন সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনাদেরকে আরেকটা সেটিংস অন করতে হবে, সেটা হলো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিওর কোয়ালিটি, অর্থাৎ আমাদের যে ভিডিওটা তৈরি হবে সেই ভিডিওর কোয়ালিটিটা কেমন হবে। তো এখান থেকে আমি 1080p সিলেক্ট করে দিলাম। তো 1080p সিলেক্ট করে দেওয়ার পর নিচে থেকে দেখতে পাচ্ছেন যে জেনারেট একটি অপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো জেনারেট উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। পরবর্তীতে আপনার জেনারেট করা সেই এআই ভিডিওটা আপনি এখান থেকে দেখতে পাবেন। জাস্ট আপনি সেই ভিডিওর উপর ক্লিক করে ধরে আপনি এই ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। তো চলেন এখন আমি আপনাদেরকে দেখাই যে এই এআই টুলসের মাধ্যমে কিভাবে আপনি আর্ন করবেন। তার জন্য আপনি হিক্সফিল্ড এই এআই টুলসের ভিতর আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এআই ইনফ্লুয়েন্সার স্টুডিও আর্ন, জাস্ট আপনি কি করবেন, এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অনেক ক্রিয়েটর কিন্তু এখান থেকে ইনকাম করতেছে, সেটা ডলার কিন্তু আপনি এখান থেকে দেখতেই পাচ্ছেন। তো আপনি এখান থেকে কিভাবে ইনকাম করবেন তার জন্য আপনি নিচের দিকে আসবেন। তো এখান থেকে আপনি 3টা প্রসেসে আপনি আর্ন করতে পারবেন। তো প্রথমে আপনার এখান থেকে লগ ইন করতে হবে, পরবর্তীতে আপনি এখান থেকে ভিডিও জেনারেট করে যে ভিডিওটা আপনি ইউটিউবে কিংবা ইনস্টাগ্রামে আপলোড করবেন সেই ভিডিওর লিঙ্কটা আপনি এখান থেকে দিতে হবে। এই 2টা স্টেপে কাজ করলে পরবর্তীতে আপনার ভিডিওর পারফরমেন্স অনুযায়ী আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। তো আসলে আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর বুঝতে অসুবিধা হলে ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনি চাইলে আপনার মতামত জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আপনারা যারা ইআই দিয়ে ইসলামিক ভিডিও এডিটিং করতে চান তারা স্ক্রিনে থাকা এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেইখানে।